আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অসমতার দুটো অঙ্ক করাবো। যারা প্রায় বিসিএস এই অসমতা অঙ্কে বিপদে পড়েন। ওরাকল বিসিএস স্বপ্ন পূরণের সঙ্গী। স্বপ্ন দেখায়, গন্তব্যে পৌঁছায়। আশা করি এই আজকের ক্লাসের পরে এই অসমতায় এইটা কখনো বিপদে পড়বেন না। এই অসমতার এই দুটো অঙ্ক, একটা দিয়েছি 35তম বিসিএস আসছে, আটটা বলেন তো 38তম বিসিএস প্রিলিতে আসছিল। এই দুটো অঙ্ক বলেন তো অসমতা যদি করতে চায়, অসমতার কাজ হচ্ছে চলককে মুক্ত করা। চলককে মুক্ত করতে হলে প্রথমে কি বলেন তো পরম মান চিহ্ন সরাতে হবে। এখন এই অসমতার পরম মান চিহ্ন সরানোর একটাই সূত্র আছে, যদি এরকম থাকে এক্স পরম মান লেস দেন ডি, যদি এরকম সূত্র থাকে, যদি এই অসমতার পরম মান চিহ্ন সরাতে চান, এই পরম মানের ভিতরে যে মান আছে এই মান অপরিবর্তন রেখে অসমতার উভয় দিকে যে চিহ্ন আছে একই চিহ্ন দিবেন। ডান দিক যে মান থাকবে বাম দিক তার ঋণাত্মক মান বসালে অসমতার পরম মান চিহ্ন উঠে যাবে। এই একটা সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো করতে হবে। তাহলে আপনি যদি এই অঙ্ক করতে চান কি করার বলেন তো, এই অসমতার ভিতরে যে মান আছে এই মান অপরিবর্তন রাখবেন। রাখার পর এই ডান দিক যে মান আছে বাম দিক তার বিপরীত মান বসালে অসমতার পরম মান চিহ্ন উঠে যাবে। কারণ অসমতার কাজ হচ্ছে চলককে মুক্ত করা। চলককে মুক্ত করতে হলে এখানে কি -3 আছে, কোনো অসমতার যদি কোনো কাজ করতে চান যা কিছু করবে সকল পক্ষে করতে হবে। তাহলে সকল পক্ষে এই -3 সরাতে হলে সকল পক্ষে +3 করতে হবে। সকল পক্ষে সবাই +3 করেন। তাহলে -2x 8 সেম। এই সেকেন্ডকে একই কাজ করেন, -1 2x -3 ইকুয়াল থাকলে ইকুয়াল দিতে হবে। তাহলে প্রথমে -3 সরাবো, -3 এর সঙ্গে +3 যোগ করতে হবে। এখনো দেখেন চলক মুক্ত হয়নি। চলক মুক্ত করার জন্য এই এক্স এর সহগ আছে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে বলেন তো 1 2। এখন অসমতার অ্যান্সার 4 উপায়ে থাকতে পারে। পরীক্ষার হলে এভাবে অ্যান্সার থাকতে পারে। অনেক সময় বলে এই অসমতাকে সেট আকারে প্রকাশ করুন, ঠিক আছে। যদি সেট আকার প্রকাশ করতে বলে দেখবেন -2 থেকে শুরু করে +8 পর্যন্ত সবগুলা বাস্তব সংখ্যা আর এর সদস্য। যদি সেট আকার প্রকাশ করতে বলবেন এরকম x সমান x such that x belongs to r, দিয়ে লিখবেন -2x 8। সেট মানে কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। সেম একই কাজ করবেন x সমান x such that x belongs to r 1 2। এখন এরপরে দেখবেন অনেক সময় বলে কি, এখন ইদানিং বিসিএস প্রিলিতে এই কাজটা কি করে বলেন তো, এখন আর সেট আকারে দেয় না, মাঝে মধ্যে দেয় বিন্দু আকারে প্রকাশ করতে বলে। তাহলে আমরা এটা দেব এরকম -2 8। আপনারা জানেন কোন একটা অঙ্কে যদি এই অসমতার চিহ্নের নিচে ইকুয়াল যদি থাকে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, আর ইকুয়াল না থাকলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এখানে কি বলেন তো, এই অসমতার ইকুয়াল আছে যেহেতু নাই, উভয় দিকে বলেন তো ফার্স্ট ব্র্যাকেট দিব। আর এই অসমতার কি আসছে বলেন তো, উভয় দিকে ইকুয়াল আছে, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিব। এই অঙ্কে যদি রিটেনে বলে যে সংখ্যা রেখায় দেখান, যদি সংখ্যা রেখায় দেখাতে বলে তাহলে আপনি কি করবেন 8 প্লাস ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, আর এখান দেন -2। এইটুকার মান হচ্ছে x এর মান -2 এর চেয়ে বড় কত পর্যন্ত বলুন তো, 8 পর্যন্ত। এইটুক বৃত্ত ভরাট করে দিবেন। আপনাদের কোনো একটা অঙ্কে যদি ইকুয়াল থাকে, এই কথার মিনিং হতেছে -2 এর চেয়ে বড় কত 8 এর চেয়ে ছোট, এই জন্য আমরা বৃত্ত ভরাট করব না।
কিন্তু যদি ইকুয়াল থাকে, এরকম দেখেন 1 আর 2, এই কথা আমি এক্স এর মান 1 এর চেয়ে বড়, বলুন তো 2 এর চেয়ে ছোট, অথবা এই কথা এক্স এর মান 1 এর চেয়ে বড় অথবা 1 এর সমান আর 2 এর চেয়ে ছোট অথবা 2 এর সমান। তাহলে এইটুকু অ্যান্সার। তাহলে এর মানে কি 1 আর 2 সহ অ্যান্সার, এই জন্য বৃত্ত ভরাট করতে হবে। তাহলে বলুন তো ইকুয়াল থাকলে আমরা কি করব? ইকুয়াল থাকলে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, সংখ্যা রেখায় বৃত্ত ভরাট করব। আর যদি ইকুয়াল না থাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, সংখ্যা রেখায় বৃত্ত ভরাট করব না। সবাই ভালো থাকেন, পরবর্তীতে আবার কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।